এই যে আমরা দেশের তারা দেখছেন না, এই যে চুরি করছে বাংলাদেশও, টেহা লয়ে গেছে মালয়েশিয়া। আমরা তারা এতদিন কইছে আমার কিচ্ছু নাই, সজর হারানোর ব্যথা। এই যে কবিতার 2 লাইন মুখস্থ করে বসে কইছে আমার কিছু চাওয়া পাওয়া নাই, আমি জনগণের খেদমত কইরা যাইতাম পারলে সারে। অহন ধরা পড়ছে রাশিয়ার যে পল্লী বিদ্যুৎ কেন্দ্র, এই তাপ বিদ্যুৎ কেন্দ্র যেটা ইউরেনিয়ামের মাধ্যমে করার কথা, এটা কোন জায়গা? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুধু প্রধানমন্ত্রীর পরিবার একাই তারা চুরি করেছে 56,000 কোটি টাকা। ঠিক কিনা কহ? একটা দেশ থাহে গীতারে, থাহে গীতা 56,000 কোটি টাকা একটা প্রকল্পতে খাইয়া লাইছে, টাকা লইয়া গেছে গা। ওখান বাংলাদেশের তারা তো গেছে গা ইন্ডিয়া, ওখান এবিডির ভাগ নিয়ে আসিল আপনার এই কি কয় এই ব্রিটিশের এমপি টিউলিপ, আমার কথাটা টিউলিপ, এই টিউলিপের চাকরি বেড়াই গেল, মন্ত্রিত্ব বেড়াই গেল, টানাটানি আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে। ঠিক কিরকম? এতদিন শুনছি কিচ্ছু নাই, একখানতে লয়ে গেছো 56,000 কোটি টাকা। এই টাকাটি কার? এই টাকাটি আমার, এই টাকাটি তোমার, রিক্সাওয়ালা খেটে খাওয়া শ্রমিক জনতা। এই টাকাগুলো আপামর মানুষের। ঠিক কিরকম? এই টাকায় তোমারও ভাগ আছে। এই টাকা যারা লুটপাট করে নিয়েছে, এটার এই হইল অবস্থা। তাইলে এই যে লুটপাট করছে এত সহজে করছে না, তারা জানে এইটা বাংলাদেশের রহন যেত না। ফাড়াইছে কানাডা, ফাড়াইছে মালয়েশিয়া, সেকেন্ড হোম। বেড়া হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইছি তা নির্বাচনের আগে বিডার ভিতরে কুত্তা ঘুমায়, একটা ঘর তুলতে পারছে না। তে ফাঁস করণের পরে নিজের বিডাত ঘর তুলে কুমিল্লা বাড়ি করে, ডাহা বাড়ি করে, সেকেন্ড হোম মালয়েশিয়া না হইলে কানাডা গিয়ে বাড়ি করে। ঠিক কিনা? কয়টা বেতন ফাঁস বেড়া? এই কয়টা বেতন ফাঁস? হগিন্নির ভূতের নাম মিয়া খা। ভাত খাইছো তা কানাডা গিয়ে বাড়ি করো। ঠিক কিনা? এই টাকা আমাদের টাকা দিয়া, আমার রাষ্ট্র চালাইয়া, আমার ছাত্র যখন ন্যায্য অধিকার চেয়েছে, তোমরা আমার টাকায় কেনা বুলেট দিয়া আমার কলিজার টুকরা আবু সাইদকে তোমরা ঝাঁঝরা করে দিয়েছো। ঠিক কিনা বলো? তামাশার একটা শেষ আছে না? চুরি করতেও একটা কায়দা করে হাতে চুরি করবো কি তা না করবো, তোতে হাফ প্যান্ট বানাইছে কালা সাইয়া টাইট ফিটিং, নিচে দিয়ে বেড়ে লিপস্টিক লাগাই লইছে। এটা ধরনে জানা তার লোকে আসে না নাই, তার হাফ প্যান্ট বুঝায় জানা। তো এমনিও কালা আরো হাফ প্যান্টও কালা। তেল কিনে আনছে সরিষার তেল, 1 নাম্বারটা শৈল দেওয়ালে লেগে যেন ফিসলা দলে যেন বুচুরে বাড়ি লেগে এই তেল তুলাই। তো ইমাম সাহেব গিয়া জিজ্ঞেস হুজুর আমার বর্ষাটা কবে? তো হুজুরে ফোন জিজ্ঞাসা কইয়া দিয়েছে। হুজুরে মনে করছে তে বুধ এই বনাজি ওষুধ খাইব, আর লেগে বোধ আমাবস্যা বিচারতে আছে। তো হুজুরে চাইয়া কইয়া দিছে অমুক দিন আমাবস্যা। কয় কিবারে পড়ছে হুজুর? কয় শনিবারে। কত হইলে শুক্রবারে আমি মিলাদ ফরাই, শুক্রবারে মসজিদে মিলাদ ফরাইব। তো ইমাম সাহেব কইছে কি আর মিলাদ? আছে একটা গোপন ইচ্ছা আছে মনের ভিতরে, এটার জন্য আল্লাহ সাকসেসফুল করে, আপনি এটার জন্য একটু দোয়া ফরাইবেন। তো হুজুরে তো বুঝছে, মনে করছে যে তার মনে কি গোপন ইচ্ছা, আমি তো জিজ্ঞান করতাম তার গোপন ইচ্ছা। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজন মানুষের মনে গোপন ইচ্ছা আছে, এই এবার বাতাসাও আনছে, তুমি এবার মনের আশা পূরণ করে দিও। তেফিসের তো কইতাছে রাইতরা যেন আন্ধাই রয়, তার তো টার্গেট। তো হুজুরে কইতেছে আল্লাহ ওই রাইতরা যেন আন্ধাই রয়। তারপরে কিছু পরে টিপটিপ করে যেন কটা ফোড়ে। তো হুজুরে আবার কিছু আল্লাহ কড়া ফোড়া বৃষ্টিও দিও, এবার কামো লাগবো ওষুধ খাইতে। হুজুরে তো সরল বিশ্বাসে। এরপরে লেলিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে কইছে আল্লাহ কুতুর লেলিরা বাতাসও দিও। দেখছেন নি? তো চুরি করবো কত প্ল্যান, হাফ প্যান্ট বানাই আনছে, তেল কিনে আনছে, তারপরে গিয়ে তেল শৈল মাখতে আছে, ফিসলা হইতে আছে, শৈল হেগুল দেয়া মিলাদ ফরাইতে আছে, কি একটা কারবার যাইতে আছে তার। চুরিকরণ অনেক সাংঘাতিক বিষয়, মনে করেন না চুরি করে লাউন যা। তাইলে আপনি চুরি করতেন চাইলে রাত্রে আন্দার দিব, কড়া ফোড়া ম্যাগ থাকবো, লেলিরা বাতাস হইব, আপনি কারবার করা এই চালে নেন। আবার যদি তাহাজ্জুদ করতেন স্যার, আপনি যদি কোন আল্লাহ রাত্রে যেন পূর্ণিমা থাকে, ফকফকা জ্যোৎস্না থাকে, আমি যেন শেষ রাতে ঘুম ভেঙে যায়, আমি যেন সুন্দর করে অজু করে তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ তাও করে দেবেন। আল্লাহ নিজেই বলেছেন
ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চলতে চায়, চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, তারা দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয়। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যতগুলা রাস্তা আছে আল্লাহ সব সহজ করে দেয়। শয়তান এখন জিগাইছে আদম বাঁচবো কয় বছর, কথা মনে আছে রিও? আল্লাহ কইছে আদমে বেশি দিন থাকতো না, তবে তার ভবিষ্যৎ প্রজন্ম বংশধর সালা ফুদ বাতিজা নাতি এরপরে বংশধর তারা 14 গোষ্ঠী ওখানে কেয়ামত পর্যন্ত থাকবো। তাহলে একটা কাম করেন, আমরা কেমন পর্যন্ত হায়াত দিয়া দেন। আল্লাহ করে যা দিলাম। তো তার দাবি না কয়টা? আমার কথা কটা বুঝলা লাইছে? দাবি করা তিনটা তো গেল কয়টা? আরো একটা গেছে হায়াত। হায়াত দেন কেন বলতে আরো রয়েছে কটা? কয় 2 নম্বরে কি চাও? আল্লাহ আমি তো শয়তানি করাম, খেত করতাম সময় পাইতাম না, দোহানদারি করার সময় পাইতাম না, চাকরি করার সময় পাইতাম না, আমি গৃহস্থী করতাম পারতাম না, আমি শয়তানি করাম সারাটা বছর, ঘরে গিয়া খিদে লাগলে যেন দেখি খানা রেডি, এটা আমারে কইরা দিবেন। আল্লাহ কয় যাইডেও দিলাম। 1 নম্বরে হায়াত, 2 নম্বরে রিজিক। কার কি চাও? কয় 3 নম্বরে বাহে ফুতে ফেস লাগাইয়া তারার সামনে দিয়ে একটা জায়গা, জামাই বউয়ে ফেস লাগাইয়া তারার মাইদি দিয়ে একটা যায়াম, কেউ যেন আমারে না দেহে। শয়তানেও মাইরে রে ডরাই রে। শয়তানি চিন্তা করছে জামাই বউ ফেস লাগাইয়া মাইদি দিয়া যদি আইটা যায়, এবি দিয়ে যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না, এবারেও যদি বুঝ জ্বালায় শয়তান দেয় না, তইলে এবারে জোতা দিয়ে এবি দিয়ে ফিসা দিয়া, ঠিক নি রে? শয়তান দেয় না আমার ভিতরে, আমরা জামাই বউয়ের ভিতরে কি মিলিস? আমরা 1 খেতার তলে ঘুমাই, ওখান দিয়ে 1 খেতার 2 খেতার তলেও জাগা হই না। কারণটা কি তারে? শয়তান দেয় না কারবারটা গড়াইছে। আমার যদি দেখ খেলায় তারা তো আমার খিচ্ছালাই বলবা, আমি তোমার কাছে চাই শয়তানি করে 8টা জায়গা তারা যেন না দেহে। আল্লাহ কয় দরখাস্ত কবুল। এবার 3 দফা দাবি যখন পূরণ হইছে, শয়তান ওপেন চ্যালেঞ্জ দিল আল্লাহর লগে। ডাক দিয়া কয় আল্লাহ তোমার আদমের লাগিয়া জান্নাত ছাড়লাম, কথা দিলাম আমি শয়তান যদি বাচ্চা তাহি আর যেই 3টা জিনিস চাইয়া লইছি মনে রাখো, তোমার আদম সন্তান জান্নাত কেমনে যায় আমি বাচ্চা থাকতে দেখা দেন, আমি এগুল দিয়া ঢুহাম হেগুল দিয়া বারোয়াম, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দেন, জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া এমন সেট তুলাম তে তালাক দিয়া লাগবো 250 বার। তে তালাক দিব কয়বার? দিলে 3.5 বার। তে কয় তোরে 250 তালাক। তো গিয়ে হুজুরের কাছে কইছে হুজুর তাই 250 তালাক দিয়েছি। কয় 3 বার দিলে দিস, আপনি এত দিচ্ছেন করতে? কয় বছর ধরে 3 বার করে দিই ধরে না। এবারে নাকি বাড়াইয়া দিয়ে দিছি, তাই তালাকি ধরে না কিন্তু তাই তালাকি। এবার 250 দিয়েছি হুজুর, কারবার গড়াইলাম, এবার যা হইব এমন কারবার গড়াই দেন দেখবা। জামাই বউয়ে ফাঁস লাগাইলাম, ভাইয়ে ভাইয়ে ফাঁস লাগাইলাম, এমন কারবার গড়াই দেন তোমার আদমে আর জান্নাতের মুখ দেখতো না। কথাটা কোনের লগে লগে আল্লাহর প্রেস্টিজে লাগছে, ইগুতে লাইগা গেছে। আল্লাহ করে অসভ্যতে কার সামনে কথা কয় রে? তে বোধহয় আমারে বুঝলে লাইছে রেতে, কার লগে চ্যালেঞ্জ দেয়তে বুঝছে না। আমি যা হাকামুল হাকিমিন, আমি যে আল্লাহ তার বোধহয় মনে নাই। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তুই কি চ্যালেঞ্জ দিলি? কয় যহ বুঝ হুন্যাই দিছি। আবার আল্লাহ ডাক দেওয়া কয় তার চ্যালেঞ্জটা আমি গ্রহণ করলাম। আমার বান্দায় পাহাড় পরিমাণ গোনা লইয়া, তুই যখন গোনা করাইবি 70 বছর লাগাইয়া, 75 বছর লাগাইয়া, তুই যখন গোনা করাইবি লেখা রাখ সাদা কাগজ। গোনা করতে 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 আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গোনা করে, মরার 1 দিন আগেও, মরার 1 মিনিট আগেও, গড়গড় শুরু হওয়ার আগে আমার বান্দা যদি টের পাইয়া লায়, আল্লাহ কই একটা ডাক দিয়া লায়, মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি নাকের মাঝামাঝি আসে। তুই লেখা রাখ শয়তান, তুই লেখা রাখ 75 বছরের গোনা আমি 75 সেকেন্ডের ভিতরে আমি আল্লাহ বান্দার মাফ করে দেব।
আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? আল্লাহ যদি কয় এই বেনামাজি এদিকে আসো, জি আল্লাহ, খিসান কটা খিসান আমার কথা খিসান। আপনারা যখন কবে এই জাহান্নামে যা, তা কবে আল্লাহ এই বিড়ি খেতাম লইয়া তো একবার আগুন ফুটছিল হেন যেই টোয়া পড়ে গেছে জাহান্নামের আগুনে থাকতাম পারাম, না থাকলে ব্যাক কর তো তুই নামাজ পড়তে থেকে তুই অসুখ নাকেশের হিসাবে তোরে বুঝে বুঝে কইছে না নামাজটা পড়িস। আল্লাহ কতক্ষণ খিসেন ফেরত সিহনচিগুলো দিতে তুই খিসেন কত আল্লাহকে ও মাতে দিয়ে ডরাই নিছে। আরে ফোরদানার সিফাত যা হাদিস, ওই ফোরদানার কিয়ামতের ময়দানে একটা ফোরদা টানানো জায়গা থাকবে। বান্দারা যখন রইয়া ফুইরা যাইব গা, আল্লাহ কইব ফোরদানার ভিতরে যা। সবার সামনে যদি মাফ করে আল্লাহর হুকুমের ব্যাপারে অস্তিত্বের প্রশ্নে প্রশ্ন আসবে। আল্লাহ দিন সাপ সাইরা দিছে, আল্লাহ কব ফর্দার ভিতরে যা। তো ফর্দার ভিতরে গিয়ে কান্দে, গাল ভাইয়া ভাইয়া বাড়ি পড়ে। আল্লাহ ডাক দেখো শুনবো, তুই এমনি ঘুমাইছ কি তুই ফজরের টাইমে? সারা রাত ঘুমাই আই মজা না রে। 5টায় সন্ধ্যা হয়েছে, 6টা পর্যন্ত ফজর মরণ গেছে, 6:30 পর্যন্ত ফজরের টাইম আছি। তুই এতক্ষণ কি ঘুমাইছ? মাইছে 12-13 ঘন্টা কি ঘুমায়নি, 6-7 ঘন্টা ঘুমাইয়া বাইরে দিয়া ঘুমে ধরলে 4টা রাকাত নামাজটা পড়িয়া আবার কাম লাগলে হুট চালাইছি। তুই এটা খিতা করছ? এগুলা যখন দমক দিছে আল্লাহ আবার কতক্ষণ ফিডেন আমি কে রে এই কাম করলাম, আল্লাহর মায়া লাগিয়া যাইব গা। আল্লাহ কইব নিরাল এগুল দিয়া ঢুকিয়া আল্লাহ কেউ যেন না দেখে। যদি নসিব থাহে জান্নাত, যদি নসিব থাহে আল্লাহ দেখবেন না কায়দা করিয়া কি আল্লাহ কি আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রে চিনছো না দাদা, তুমি আল্লাহ রে চিনছো? একটা আল্লাহ কে ডাক দাও না মনটা বইরা, দেখো আল্লাহ টান্ডা দিয়া আল্লাহ কুদরতি কুলটা তুলে নেবো। সুবহানাল্লাহ কয় না? আমরা যে তোবা করি এটি তোবা না, তো এটি হলো একটা আনুষ্ঠানিক, আমরা শিখাই। এই যে আমরা ফির সাহেবরা কই তোবা করেন তোবা করেন তোবা করেন, তহলে তোবা করে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির আস্তাগফিরুল্লাহ রাব্বি, কি আর তোবা এতে মুহে মুহে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আর মনে মনে কইতে জানি কিস্তির টেহারা লই আইয়ে নাকি, এটি কি তোবা হইল? এটি শয়তানি নাকি? এটা আমরা শিখাই দিই এমনি তোবা করে। তোবা কারে কয়? 1 মিনিট একটা কথা কই তৈলে বুঝবেন। তোবা কারে কয়? মনে করেন সাইফুল ভাই আমি বারেশ্বর ফির সাহেব নাগাইশের ফির, আমরা দুস্থ মানুষ, মাঝে মাঝে ফোনে কথা কই। আজকা খবর পাইছি বারেশ্বরের ফির সাহেবের নাই, হুন্না নাগাইশের ফির সাহেবের কইজাত ফানি নাই, কি এর বাফিল কি এর কি, দৌড়াই আইছি বারেশ্বর, আইয়া সেটা জানাজার ব্যবস্থা কইরা জানাজা টানাজা দিয়ে বাইত গেছি। বাইত গিয়া সাইরা খালি মনে পড়ে ফির সাহেবের চেহারাটা, এক লোকে কত চলছি রে, মানুষটা দি নাই, খালি চেহারাটা মনে পড়তে আছে। বেগম সবাই কই দুগলা খাইয়ালন, আমি কইছি না দুসতে নাই, খানা ভিতরে যাইতো না, তোমরা খাও, আমি খাইতাম পারতাম না। গিয়ে হইতা রইছে, গাল ভাইয়া ভাইয়া টপ টপ করে পানি পড়তে আছে। এক লগে চলুন না মানুষ, কেমনে রে গেল গাড়ি ফাঁকি দিয়া, কেমনে গেল রে, কেমনে গেল। খালি গাল ভাইয়া ভাইয়া পানি পরে ঘুমাইয়া না, আজকা শক্তি লাগিয়ে উঠছে, চোখ লাগিয়ে উঠছে, মানে স্বপ্নে দেখি আমারে ডাক দেয়া কয় ভাই সাহেব আমার ডাক আইসে, আমি আইয়া পড়ছি, আপনি আরো যতদিন আছেন সব চাইয়া টাইয়া রাখেন। স্বপ্নে আইয়া দেখা দিছে, পট করে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙছে পরে মনটা বড় খারাপ, আর শক্তি লাগে না। মনে করলাম আচ্ছা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ভাইয়ের লেগে কুদুর দোয়া করি, ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যখন সাজদাত গেছি, আমি আল্লাহর লগে কথা কই, আল্লাহ সাইফুল ভাইয়ের ডাক আইছে, সাইফুল ভাই গেছে গা, আমার ডাক আইছে না দেখে না আমি রইছি। যদি ডাকটা সাইফুল ভাইয়ের কাছে না গিয়ে আমার কাছে আইতো, তাহলে আমিও দোলাস হইতাম, আর তো তাহাজ্জুদ পড়তাম পারতাম না। সুযোগ যখন দিছ আল্লাহ, সুযোগ যখন দিছ, ভিক্ষা চাই, ভিক্ষা চাই, মাপ চাইব আল্লাহ। ডাকটা দিছ না, সুযোগটা দিছ। আমার ভাইয়ে কবর জানি ঠান্ডার ভিতরে 3টা বার্কিং চাদর গায়ে দিয়া কেমনে ঘুমায়।
এমনি তো ভাইয়ের শরীরটা ভালো না, 3টা চাদর গাও দিয়া শীত জানি মানে নিয়ে আমার ভাইয়ের আমার এই যে দুনিয়াতে রাখছো আল্লাহ আর আপনাকে মাফ করে দাও। আর জীবনে একটা গুনাহ করতাম না, মনে মনে কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া দইরা রে চোখের 2টা ফোঁটা গরম পানি দিয়ে আল্লাহর ফাউডিরে ভিজাই নাই সরে। আল্লাহ যেন ডাক দেয়া কয় বান্দারে আর কান্দিস না, আর কান্দিস না, তোর জীবনের সমস্ত গুনাহগুলা মাফ। আমি যেন আল্লাহরে কইতে আছি, আল্লাহ বারেশ্বরের ফিসাবরে তুমি কবরে কেমনে রাখছো, ওনারেও তুমি মাফ করে দাও, না হইলে আমি তোমার কুদরতি পা ছাড়ব না। এটার নাম হইল তাওবা। এটার নাম তো আমরা যদি করি এটি তোবা না, আমরা গুনাহও করতে আসি, তোবাও করতে আসি। কিসের জিন্দেগি? হিয়াল কুত্তার জিন্দেগি শুরু করলো। কি জিন্দেগি? কি জিন্দেগি শুরু করলাম, কি জিন্দেগি শুরু করলাম ভাই। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি? আমার ভাই আশা করে মসজিদের কাম ধরছে। আমি কই ভাই ডরাইয়ের নাম গাইতে থাকেন, এইসব কাজ আটকায় না, আসলেও আটকায় না, একটু কষ্ট হয় আর কি। আমার ভাই আবুল কাসেম সরকার যেমনে কইছে তোমরা এমনে দিছ, কিন্তু এইটা হয় কোনো মসজিদের কাম শেষ হইতো না। একটা লোক, আমি মুস্তাক ফৈজি তোমাদের কাছে হাতটা বাড়াইলাম, একটা লোক লাভ দিয়া দাঁড়াইয়া কইবা হুজুর দোয়া করে দেন। আমি ইনশাল্লাহ যা দিছি দিছি, 1 লাখ দিছি, 5 লাখ দিই, আমি শুনতাম চাই না। 1 নম্বর একটা লোক কইবা হুজুর মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ বলে জান্নাত তার জন্য ঘর বানায়। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদের জন্য জান্নাতে যেন ঘর হয়ে যায়। এই মাঝ রাত্রে আমি দিয়া দিলাম 10,000 টাকা। আমি বেশি চাই নাই, 1 নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন দাঁড়ান তো? একজন। কি নাম? মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার ভাই কান্দার লাগে নামটাও কইতে পারে না, কান্দনের লাগে নামলেও মুখে দিয়া এলো রে। আমার শাহাবুদ্দিন ভাই 1 নম্বরে দিয়া লাইছে 10,000, 2 নাম্বার একটা লোক আমার লাগবো। কি নাম? কি নাম? কি নাম জোরে বলেন? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম ভাই 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর, আমি কাউকে উঠতে বলছিলাম? আমি কাউকে উঠতে বলছিলাম? সবাই টাকা দেওয়া লাগবে? কেউ টাকা দেওয়া লাগবে না, যারা পারেন টাকা দিবেন। আমি জানি সবার টাকা মসজিদও লাগে না। কি নাম? নূর আলম সরকার, নারায়ণপুর নিবাসী। 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর একটা লোক আমার দরকার। 4 নম্বর 10,000 টাকার আজকাল কেউ টাকা মনে করে না রে ভাই। কে আছো লাভ দিয়া দাঁড়াও, কপাল খুলে যাবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 34 বছর মুস্তাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি টের পাই। আজকে বারেশ্বর দরবারে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। 4 নম্বরে কে আছেন? 10,000। 4 নম্বর 3 জন হয়ে গেছে। কি নাম? মোহাম্মদ সালাউদ্দিন। 4 নম্বরে, 4 নম্বর না, 4 নম্বর সালাউদ্দিন ভাই উনি দিলেন 10,000। আল্লাহর ঘর মসজিদের জন্য দিতেছ, কপাল খুলে যাবে রে ভাই। 5 নম্বর কি নাম? মোহাম্মদ মনির ভাই 5 নম্বরে দিল 10,000। 6 নম্বর একটা লোক আমার দরকার। মোহাম্মদ আলী 6 নম্বরে দিল 10,000। 7
7 নাম্বার কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইরো না। আগে 1 লাখ দিছো, আমার আপত্তি নাই। 10,000 টাকা 7 নাম্বার একটা লোক চাই। জনাব আব্দুল সত্তার মুন্সি 7 নাম্বারে দিল 10,000। ধন্য মায়ের ধন্য সন্তান, আর মাত্র 3 জন দিতে পারবা। 8, 9, 10 টেহা লইয়া ঘুরবা, লইন না ফাইতা না। জানাব জামাল, কোন জামাল ভাই? জামাল ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 8 নাম্বার। 9, 10 দুইটা লোক আমার লাগবে। কে আছেন 9 নাম্বার? 9 নাম্বার, 9 নাম্বার নাই কে? 9 নাম্বারে 10,000। আল্লাহ আল্লাহ, তুমি তাকাই দেখো, তোমার বান্দারা পাগল হয়ে গেছে। আল্লাহ জান্নাতে ঘর বানানোর জন্য পাগল হয়ে গেছে। তুমি জান্নাতে ঘর বানাইও। 9 নাম্বারে আছেন একজন। আল্লাহ 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 আল্লাহ। আর 2টা লোক মাত্র, 2টা লোক নাই। 9, 10 ধন্যবাদ, ধন্য সন্তান। কি নাম? ইসমাইল ভাই 9 নাম্বারে দিল 10,000। 10 নাম্বার কে? মাশাআল্লাহ, মাওলানা ইসমাইল 10 নাম্বার। লাস্ট 1 আমার দরকার ছিল। 10 নাম্বার না হলো তো না, এতবার কইছি কই আসতেন হেবলা? না না, কি আর এতে হলো লইতা জরিফানা করে দিতা কি নাম? শাহাদাত খন্দকার 11 নাম্বারে দিল 10,000। এবারে যত ভালো মানুষ মনে করছিল, এত ভালো মানুষ না। 10 জন একটা মিল মতো ইয়া সারছে। এবারে একটা দিয়ে একটা ফ্যাস লাগাইছে। এখন আরেকটা লোক লাগে ফ্যাট ছড়ানের লাগিয়া। কি হবে ওটা বুঝতে পারছে না, লাগাইনি কেন? হ্যাঁ, আরেকটা লোক 12 নাম্বারে। আল্লাহ, একটা সামাজিক লোক যেন ফ্যাসটা ছড়ায়, তারা এবারে মেলটেল করে, এরকম একটা লোক আমার লাগে। আল্লাহ 12 নাম্বার, 12 নাম্বার মাশাআল্লাহ, অনেক সামাজিক লোক। দাঁড়ান দাঁড়ান, সামাজিক লোকটা দাঁড়ান, সবাই ঘুরাই একটা সালাম দেন। এটা কি সালাম হয়েছে? এটা ঘুরাই হয়েছে এই এমনি আসসালাম দেখ। সালামের নমুনা করে নির্বাচন করবো। মাহবুব এবার জন্য ঘুরাইয়া সালাম দিছে রে, আমার মাথা বাড়াইয়া ঘুরে গেছে ঘরে। মাহবুব ভাই এবারে দিয়া লাইছে 10,000। হয়ে গেল 12,000। আমি ওখান আর চাইতাম না, ছোটবেলা দেখতাম মাছের যখন জু লাগে, যেবারা জাল খেয়েও দিতে পারে, এবারা তো সাদা হইয়া উঠে। ছোট ফলাফানে আমরা যে আসলাম, মশারিরে টুকরা বানাইয়া 4 কোনা ইট বানাইয়া আমরা নেইটা দিয়ে হালাইতাম। দেখতাম ট্যাংরা মাছ বাইরে দিয়া লাগিয়া ইয়া পড়ছে রে, সোয়াবের জু লাগিয়া গেছে গারে। এখন দেখবা মশারিটা দিয়ে হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইয়া পড়বো। সুবহানাল্লাহ কোন রে। 12 নাম্বার হয়ে গেছে। এটারে কতক্ষণের ভিতরে আমরা 15 বানাইলাম। হ্যাঁ, রিপন হ্যাঁ, রিপন ভাইয়ে 10,000 হয়ে গেছে 13 নাম্বার। আর 2টা লোকলা পারভেজ সরকারে দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আমপাং, হ্যাঁ আমপাং নামি গেলা। মুরাদনগর আমপাঙে এবারে আমপাংটা শুনলে আমার মালয়েশিয়ার কথা মনে করে দিতে। আমি মনে করছি মুরাদনগর দিয়ে বোধহয় মালয়েশিয়ার একটা জায়গা পড়ছে, পরে দেখি যে না আমরাই। আমপাঙের 10,000 কি নাম না, পারভেজ ভাইয়া দিয়া লাইছে 10,000 হয়ে গেছে 14 নাম্বার। 15 নাম্বার একটা লোক লাগেই লাগে, আমার নাইলে মিল হইতো না। আল্লাহ মিলার লাগে একটা লোক, আল্লাহ মিলার লাগে একটা লোক পারবো, মারহাবা কয় না রে। কাশেম সরকার সাহেব জন্য দোয়া করতে আছে। আরে হ্যাঁ, ফাহিম মুন্সি দিয়া লাইছে 10,000 হয়ে গেল 15,000।
আবার কেডা ফেস লাগাই গিব সাবধান দিলে তাড়াতাড়ি ফেস লাগাইলেও তাড়াতাড়ি লাগাইবেন যেন আমরা রাত থাকতে সবাই লইতাম পারি বেশি দেরি কেউ আসেননি ফেস লাগাই না আল্লাহ তুমি কবুল